গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো বুধবার, বাজে এখন 5:45। এখন থেকে ভিডিওটা শুরু করলাম। কি করছি তোমরা দেখতে থাকো, চলো। সোনা, এই সোনা, পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে, বসো। এই রিমোট নেয় না, দাঁড়া দাঁড়া, পড়ে যাবি। দেখো সোনা কত বড় হয়ে গেছে না, কিন্তু ওর এখনো বয়স সেই 3 মাসেই আটকে আছে। ওর এখনো অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন হয়নি। এই দেখো, এটা সোনা আর এই যে অ্যালেক্সা। ওর এখনো অ্যান্টি র্যাবিস হয়নি, করোনা হয়নি, কিচ্ছু হয়নি। কি তাণ্ডব করছে! কালকে যা সুন্দর বৃষ্টি হলো সন্ধ্যেবেলায়, এখনো আকাশ পুরো মেঘলা করে আছে। এদিকে তো দারুণ বৃষ্টি হয়েছে 6টা থেকে মোটামুটি 7টা পর্যন্ত। এই ডলু টিফিনে নেবে হচ্ছে ওই ম্যাগি চাউমিন মিলেমিশে, কারণ আজকে তো শুধু ইন্ট্রোডাকশন পর্ব। এই দেখো, কালকে আমাকে বলেনি। একটা ব্রেড এনে রেখেছিলাম, বলছে ব্রেড নেব না। এইখানে দেখো একটু ম্যাগি আছে, এখানে একটুখানি চাউমিন আছে, এখানে একটা ছোটো টপ রামেন আছে, আর এখানে খালি একটুখানি চাউমিন আছে। আগে থেকে বললে পারে সেই বুঝে সব করা হয়। আমি জানি ব্রেড নিয়ে যাবে, তো আমি সেই জন্য সব কিছু অ্যারেঞ্জ করে রেখেছিলাম। এখন বলছে না, আমি চাউমিন নিয়ে যাবো। দেখি এটা কীভাবে ম্যানেজ করি। চলো আগে টিফিনটা বানিয়ে নিই। আর আমার মেয়ের চাউমিন নেওয়া দেখো, না আছে আলু, না আছে পেঁয়াজ, না আছে মশলা, কিচ্ছু না। ও কী পছন্দ করে, অল্প একটু তেলের মধ্যে ডিমটা দিয়ে দেবো, একটু নুন আর একটুখানি হলুদ দিয়ে, ব্যাস চাউমিনটা। কোনো সস টস ও কিচ্ছু পছন্দ করে না। এই দেখো, ডলু রেডি হয়ে গেছে ক্লাস 1-এ যাওয়ার জন্য। ডলু কতটা নার্ভাস না এক্সাইটেড? এক্সাইটেড। ক্লাস 1 মানে কি বলতো? গেটের দারোয়ান। ডলু ক্লাস 1-এ উঠে গেল। হায় ভগবান, আমার কাছে এখনো স্বপ্ন মনে হচ্ছে, মনে হচ্ছে স্বপ্ন দেখছি, স্বপ্ন। তাই বল ডলু। ওদের এখনো আই কার্ড দেয়নি। কি হয়েছে, দিদি স্কুলে যাবে না? হ্যাঁ, 6:30 বাজে, দিদি স্কুলে যাবে না? হ্যাঁ ডলু, টিফিন রেডি, জল রেডি। ও আই কার্ড পাল্টে দেবে তো, আই কার্ড পাল্টে দেবে, আই কার্ড পাল্টে দেবে। হ্যাঁ একটু খুলে দাও, একটু খুলে দাও। ক্লাস 1 হয়ে গেছে, এখন আই কার্ডও বড় হয়ে গেছে। মেয়ে বড় হয়ে গেল আবার কি, তাই না বল? নেক্সট ইয়ার ক্লাস 2 হয়ে যাবে, আবার PP2। ক্লাস 1 এদিকে PP2, ক্লাস 1-এর সাথে PP2 এর এক্সাম, তাই না বল ডলু? আমার তো ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ, যাকে বলা। তারা আই কার্ডটা, স্কুলটা রানিং না হলে তো চেঞ্জ হবে না। হ্যাঁ হ্যাঁ, থাক থাক, নাহলে আর গিট দেওয়া যাবে না। দেখি আমার দিকে টাকা, দেখি দেখি দেখি। খুলে দিতে, আমি খুলে দিলাম। না না না, ঠিক আছে ঠিক আছে, থাক। আজকে তো আর সেরকম ব্যাগের ভার নেই রে বাবা। এত বড়। চলো বেরো, টাটা ডলু, ভালো করে থাকবে, ঠিক আছে? চলে গেল স্কুলে ক্লাস 1। আজ থেকে আবার জার্নি শুরু হলো। আর সব থেকে বড় কথা কী বলো তো, ও স্কুলে গেলে না আমারও বেশ একটা রুটিনের মধ্যে বাঁধা থাকে। আমিও ভেবেছিলাম যাবো, দেখাই যাক, আনতে যাব। কি হলো বাবা, সোনাকে আর খাঁচায় রাখা যাচ্ছে না। কি করি বলো তো, কি করি? এখন আমার র্যাগিস হয়নি, কী করে বার করবো? কালকে স্নান করে উঠে হালকা একটু সিঁদুর পড়েছি। তো চলো সৌরভ আসুক, একটু বসি, একটু একটু বসবো, তারপর চা করবো, চা খাবো, বাজার যাবো, এই তো দৈনন্দিন কাজ। এখন ডলু স্কুলে যাওয়া, ঠিক আছে? চলো দেখতে থাকো।
কালকে আমাদের ওয়াশিং মেশিনটা সারাতে এসেছিল, তো একদম পুরো শাড়ি দিয়ে চলে গেছে। তো ফাইনালি আজকে সকাল থেকে সব জামা কাপড় কাচাকুচি করবো। কারণ এই দেখো সৌরভের এই ইয়েগুলো, জ্যাকেটগুলো সেই শীতকাল থেকে পরে আছে, দেওয়ার হয়নি আর কাচাও হয়নি। এগুলো এখন সব বসিয়ে দেবো। তো সকালবেলায় বাড়িতে সব কাজ করে চা খাওয়া কমপ্লিট করে বাজার থেকে ঘুরে এসে এখন যাচ্ছি হচ্ছে ডলুকে স্কুল থেকে আনতে। ওদের ক্লাস 1-এর ছুটির টাইম হচ্ছে 10:30। আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে, তার সাথে মারাত্মক রোদ যেটাকে বলে। তো চলো আগে ওকে স্কুল থেকে নিয়ে আসি। তো ও জানে না ওকে আমি আনতে যাবো, ওকে সারপ্রাইজ দেবো। চলো। এসেছে দিদি, দিদি এসেছে, হ্যাঁ দিদি এসেছে, এসেছে তো দিদি। বাপরে কি করছে দেখ, দেখিস পড়ে যায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়ে যাবে ডলু। খুশি কি খুশি। আর আজকে যেহেতু বুধবার, আজকে ডলুর ডান্সের ক্লাস আছে। আর এখানে দেখো সেই বুকসগুলো নিয়ে এসেছিলাম। আজকে এখানে সৌরভ আর আমি বসে সব কপিসগুলোকে আর বুকসগুলোকে মলাট করছি। আর আজকে সৌরভ আর আমি লাঞ্চ করতে বসেছি। এই ভিডিওটা তোমরা আশা করি অলরেডি দেখে নিয়েছো আমার পৌলমি ইটিং শো চ্যানেলে। তো আজকে সিম্পল লাঞ্চ মেনু, কারণ আমাকে ডলুকে নিয়ে ক্লাসে যেতে হবে। তো একটু আর্লি খেয়ে নিচ্ছি। উচ্ছে আলু পেঁয়াজ ভাজা আর চিকেনের লাল লাল ঝোল, এরকম হলে আর কিছু লাগে না। স্যালাডে একটু লেবু পেঁয়াজ আর লঙ্কা, ব্যাস। চলো খাওয়া দাওয়া করে একটু এডিট করে নেবো, দিয়ে তারপরে নিয়ে যাব ডলুকে ক্লাসে। আজকে নাচের ক্লাসে এসে পুরো আটকে গেছি, যা ঝড় বৃষ্টি হচ্ছে তোমাদেরকে দেখালাম। আর ডলুদের সামনে একটা প্রোগ্রাম আছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব কবে, মে মাসের ফার্স্ট উইকেই আছে। আর আমিও রিসেন্টলি ডান্স শিখছি, তোমাদেরকে আমি এই ভিডিওতে দেখিয়েছিলাম। তো সহেলির কাছেই শিখছি, কারণ ও যেহেতু ডলুকে ছোটো থেকে ডান্স শেখাচ্ছে, মানে ওর ডলুর যখন 2.5 বছর বয়স তখন থেকে শেখাচ্ছে। আর আমি আজকে 2 মান্থস হয়ে গেল ওর কাছে শিখছি, তো আমি ভীষণ এনজয় করছি। তো আমার ডান্স ক্লাসটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। তো বুধবারের রাতেবেলায় তো ডলুকে নিয়ে বাড়ি চলে এসেছি। তারপরে যা ঝড় বৃষ্টি হচ্ছিল, আর কোনো রকম ভিডিও করতে পারিনি। তো বৃহস্পতিবার সকালবেলায় ভিডিওটা শুরু করলাম। বাজে এখন অ্যাজ ইউজুয়াল প্রতিদিনের মতনই 6:20। ডলুর আজকে পিটি ক্লাস আছে, আর ওর এখন মানে ক্লাস 1 থেকে ওদের হাউস চেঞ্জ হয়। এতদিন ওদের টি শার্টটা অন্য রকম ছিল, ওইটাও থাকবে, প্লাস ওদের এই হাউসটা ওর এটাকে সিলেক্ট করে দিয়েছে ব্লু হাউস। এটা হচ্ছে টেরেসা হাউস ওদের এটা। তো এই হয়ে গেল, স্কুলের পর্ব মিটে গেল। আর বৃহস্পতিবারে আজকে আমাদের লাঞ্চ মেনুতে কী কী ছিল দেখো, গরম গরম সাদা ভাত। আজকে আমি ইটিং শো করব না, কারণ আজকে আমার ডান্সের ক্লাস আছে। আজকে তোমাদেরকে আমি ডান্সের ক্লাস দেখাবো। আর এখানে দেখো এই মায়ের ফেভারিট ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত করেছিল। মা ডাঁটা খেতে ভীষণ ভালোবাসে, নিম পাতা খেতে খুব ভালোবাসে, আমার একদম ভালো লাগে না। তো সেই জন্যই আরও আজকে ইটিং শো করিনি। আর উচ্ছে দিয়ে তেঁতোর ডাল, মানে মুগের ডাল যেটা হয় আর কি, তো সেইটাই আমার এটা খুব একটা পছন্দ হয় না। আর আমি একদম সিম্পল খাবো, সেটা হচ্ছে বাটার দিয়ে আলু সিদ্ধ দিয়ে পেঁপে সিদ্ধ দিয়ে ডিম ভাজা দিয়ে ভাত খাবো, কারণ হেভি খেয়ে তারপরে ডান্স ক্লাসে যেতে পারবো না। আমার 7টা থেকে আজকে ক্লাস আছে। তো চলো এখন আগে লাঞ্চটা করে নিই। কোথায় যাচ্ছ? নাচের ক্লাসে। চলো লেটস গো। তো
তো বাজে এখন 7টা, আমি আর ডলু বেরিয়ে গেছি। ডলুর আজকে পড়ার ক্লাসটা নেই, তো সেই জন্য ওদেরও আজকে রিহার্সালটা হবে, আর আমার তো ক্লাস আছে, আমার রিহার্সালও হবে। তার সাথে তোমাদেরকে বলে দিই, নেক্সট মান্থে মানে ডলুর যখন শো আছে তখন তোমাদেরকে আর একটা জিনিস আমি দেখাবো, আমি আর একটা ভিডিও করব। তো যাই হোক, দেখো চলে এসেছি ক্লাসে। এখানে দেখো আমরা এখানে 4 মমস আছি, তো এখানে এখন ক্লাস করছি। আর গানটাকে আমি মিউট করে দিলাম, তার কারণ হচ্ছে এখানে আমরা একটা রিহার্সাল করছি, একটা না 2-3টে গানের আমরা এখন রিহার্সাল করছি। আর ডলু এখানে ভিডিওটা করে দিচ্ছে, কারণ এটা আমাদের নেক্সট একটা প্রোগ্রাম আছে। তোমাদেরকে এইটুকু বলে দিলাম, কবে কখন কোথায় সেটা তোমাদেরকে আমি মে মাসের ফার্স্ট উইকে বলবো। তো রিহার্সাল মোটামুটি হয়েই গেছে তো এতদিনে, আর আমি অনেকটাই রপ্ত করে নিয়েছি, অনেকটা মানে পুরোটাই করে নিয়েছি, আর এই টুকটাক একটু যেটা বাকি আছে। তো কী কস্টিউম আমরা পরবো, কিভাবে সাজবো, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। তো আমি তো ভীষণ এনজয় করছি, মানে ছোট থেকে যেটা আমার ইচ্ছা ছিল, মায়ের ইচ্ছাটা আমি পূরণ করেছি, এবার আমি আমার ইচ্ছাটা পূরণ করছি। আর তোমাদেরকে আজকে দেখালাম সেটা কী গান হচ্ছে না হচ্ছে, সবটাই তোমাদের সাথে আমি পরে শেয়ার করব। আর তোমাদের কেমন লাগছে আমার এই ডান্স ক্লাসের ভিডিওটা, আমাকে সৌরভ অনেক দিন আগেই বলেছিল যে সবার সাথে শেয়ার করো। আমি সত্যি কথা শেয়ার করিনি, মানে একটু লজ্জা পাচ্ছিলাম যে সবাই কিভাবে নেবে ব্যাপারটা। মানে যদিও শেখার কোনো বয়স হয় না, কিন্তু তবুও তো মনে হচ্ছিলো যে না, সবাই হয়তো কিছু একটা অন্য বলবে বা কিছু। বাট আমি যখন আমার শর্টসগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা এত বেশি অ্যাপ্রিসিয়েট করেছো, থ্যাংক ইউ সো মাচ। সত্যিই তো যে কোনো জিনিস মানে করলে এটা একটা ইন্সপায়ারিং ব্যাপার থাকে, আর আমার তো ভীষণ ভালো লাগছে, খুব এনজয় করছি সবার সাথে। মানে আমি যেহেতু ছোটোবেলায় শিখেছি, বেশি দূর শিখিনি, মানে ভারতনাট্যমই শিখেছিলাম। তো তারপরে মায়ের ইচ্ছা ছিল আমি গানটাকে নিয়ে পারসিউ করি, ড্রয়িংটা করি, তো আমি দুটোরই 6th ইয়ার কমপ্লিট করেছি। বাট যেটা আমার ইচ্ছা ছিল সেটা আমি কমপ্লিট করতে পারিনি, তো এখন করছি। তো আমি ভীষণ এনজয় করছি, আর তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, এখানে এখন ক্লাস করে তারপরে যাব হচ্ছে বাড়িতে। আজ ক্লাস করতে অনেকটাই লেট হয়ে গেছে, 9টা 9:30 বেজে গেছে। তো আর ভিডিওটা বেশি বড় করছি না, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে। টাটা, গুড নাইট, বাই বাই।